আসসালামু আলাইকুম। আশা করি সকলে আপনারা ভালো আছেন। বিডিজ অফ স্টাডি ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রয়োজনীয় আপনার তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা স্ক্রিনে দেখতেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নিয়োগ বিজ্ঞপ্তি। রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেছেন। পদ সংখ্যা 49টি। যে সকল ডিপার্টমেন্ট আবেদন করতে পারবে: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ডিপার্টমেন্ট। বেসিক 16,000 থেকে শুরু। জাতীয় বেতন স্কেল 2015 দশম গ্রেড। এসএসসি এবং সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3.00 থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ 2.25-এর নিম্নে নয়। এটা হলো শিক্ষাগত যোগ্যতা। অবশ্যই ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কমপ্লিট হতে হবে। শর্তাবলী আছে কিছু, শর্তাবলীগুলো দেখে নেবেন, পড়ে নেবেন। আবেদনের সময়সীমা এই যে দেখেন, আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনে জমা দেওয়ার শেষ তারিখ ও সময় সেপ্টেম্বর মাসের 8 তারিখ বিকেল 5টা। আবেদনের শুরুর তারিখ ছিল 20 আগস্ট 2024 সকাল 9টা। আবেদন করার জন্য আবেদন প্রার্থীর প্রোফাইল ছবি 300, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল হয়ে থাকে। রঙিন ছবি আবেদন প্রার্থীর স্বাক্ষরের সাইজ, এটা দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং প্রোফাইল ছবি 300x300, অর্থাৎ দীর্ঘ 300, প্রস্থ 300 পিক্সেল। অনলাইন আবেদন করবেন কিভাবে? bpdb.teletalk.com এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করবেন। অনলাইন আবেদন ফি 558 টাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচরাচর যতগুলো ডিপার্টমেন্ট থাকে তার মধ্যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যতগুলো পদ সংখ্যা থাকে তার 50% ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে ফিল আপ করা হয়, বাকি 50% অন্যান্য ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়। অর্থাৎ 49টি পদ সংখ্যা দেখতেছেন, এখান থেকে প্রায় 25 থেকে 30 ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নেওয়া হবে, বাদ বাকি মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল থেকে 5 জন করে ভাগ করে নেওয়া হবে, বা সিভিল কম নেওয়া হবে, মেকানিক্যাল বেশি নেওয়া হবে। ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালটা বেশি নেওয়া হয়।
তো আপনাদের সুবিধার জন্য আমরা 2024 সালে বুয়েটে পরীক্ষা হয়েছিল উপসহকারী প্রকৌশলী পদে এবং সহকারী প্রকৌশলী পদে, তার কিছু প্রশ্ন শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতেছেন, আমরা আপনাদের জন্য আমরা শেয়ার করতেছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী, এটা তারিখ 10/5/2024। ডিপার্টমেন্ট ছিল ত্রিপুলি, যান্ত্রিক, সিভিল, কেমিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ভেন্যু ছিল বুয়েট। নন ডিপার্টমেন্ট MCQ 30 মার্ক। লিখিত ডিপার্টমেন্ট 70 মার্কস ছিল, 770 মার্ক। স্ক্রিনে দেখতেছেন কবি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কত সালে? 1976 সনে। বাংলাদেশের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? 12টি। ব্যাখ্যা দেখতেছেন, ব্যাখ্যা সবাই পড়ে নেবেন, ব্যাখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই বইটির নাম ফাউন্ডেশন নন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং জব সলিউশন, খুবই গুরুত্বপূর্ণ একটি বই। আপডেট যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর এখানে পাবেন। সো সকলে বইটি সংগ্রহ করবেন। গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? 4 নভেম্বর 1972। সংবিধান সম্পর্কে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো দেখে নেবেন। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? 11টি ভাগ আছে। কতটি অনুচ্ছেদ বা ধারা রয়েছে? 153টি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। স্ক্রিনে দেখতেছেন আরও প্রশ্ন। নোবেল পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? ব্রজবুলি ভাষা। ভোজন কোন প্রকারের বিশেষ্য ভাববাচক? কিথ অ্যান্ড কিন মিনস 16 নম্বর প্রশ্ন। আত্মীয় স্বজন, বাংলা অর্থ অর্থাৎ রিলেটিভস। এই পিপিডিবিতে ডিপার্টমেন্ট থাকে 70%, অর্থাৎ 70 মার্ক কিংবা 75 মার্ক। আর নন ডিপার্টমেন্ট বাংলা, ইংরাজি, সাধারণ জ্ঞান, পাওয়ার সেক্টর সব কিছু মিলে 25 থেকে 30 মার্ক থেকে থাকে। এরপর আমরা দেখব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2023 সালের প্রশ্ন, 9/9/2023 সাল। ডিপার্টমেন্ট সিভিল, ভেন্যু বুয়েট, উপসহকারী প্রকৌশলী পদের নাম। ইতিহাস বিখ্যাত টয়নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? এই প্রশ্ন আপডেট হবে, কারণ অনেকগুলো বাতিল ছিল, সেক্ষেত্রে এটা আপডেট হবে। এটা আপডেট দেখে নেবেন আপনারা অনলাইনে। স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশ তৈরি করেছিল? ফ্রান্স। সর্বপ্রথম কোন আরব দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। মেসি বর্তমানে কোন ক্লাবের খেলোয়াড়? ইন্টার মিয়ামি, এটা আমেরিকার ফুটবল লিগ, একটি দলের নাম। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয় করে কোন নারী? নিশাত মজুমদার। স্ক্রিনে দেখতেছেন, আপনারা বাকি প্রশ্নগুলো দেখে নেবেন আপনাদের সুবিধার্থে, প্রশ্নগুলো দেখে নেবেন। উপসাগরী প্রকৌশলী ডিপার্টমেন্ট মেকানিক্যাল পাওয়ার,
ভেনু বুয়েট, 2023 সালে প্রশ্ন এটা দেখে নেবেন। বর্তমানে জনসংখ্যা বেশি কোন দেশের? ভারতের। বাকি প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন স্ক্রিনে। ভোরের পাখি কার ছদ্মনাম? বিহারীলাল চক্রবর্তী। 2023 সালের প্রশ্ন, উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, ভেনু বুয়েট। এক্ষেত্রে ডিপার্টমেন্ট ছিল 75 মার্ক, আর নন ডিপার্টমেন্ট ছিল 25 মার্ক। MCQ। বিনা পানি কোন সমাসের উদাহরণ? বাধিকরণ বহুব্রীহি সমাস। কোনটি শুদ্ধ বানান? নিন্নি মেষ। সি নাম্বার। কোন শব্দটি ফার্সি? পেরেশান। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। বাকি প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কতটি? 56টি। ইউরো মুদ্রা চালু হয় কত সালে? 1999 সালে। 2023 সালে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট পরীক্ষা হয়েছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। স্ক্রিনে দেখে নেবেন আপনারা। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ। জিন্দাবাদ কোন ভাষার শব্দ? উর্দু শব্দ। বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। অস্থায়ী সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে এবং শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। প্রশ্ন নম্বর 9। মৌলিক অধিকারের কথা সংবিধানের কোন ভাগে বলা হয়েছে? প্রশ্ন নম্বর 10, তৃতীয় ভাগে। সতী ময়না ও লৌহ চন্দানী কার লেখা? দৌলত কাজী। প্রশ্ন নম্বর 11। প্রশ্ন নম্বর 13, 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত করা হয়? লাহোরে। বাংলা ইংরেজি প্রশ্ন আছে, দেখে নেবেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2023 সালের সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা হয়। ডিপার্টমেন্ট ছিল কেমিক্যাল, সিভিল, আর্কিটেকচার, মেটালার্জিক্যাল, যান্ত্রিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এক্ষেত্রে পরীক্ষা হয়েছিল ডিপার্টমেন্ট 60 আর নন ডিপার্টমেন্ট ছিল 40 মার্কের। প্রশ্ন নম্বর 1, রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। শশাঙ্কের সমার্থক শব্দ কোনটি? প্রশ্ন নম্বর 3, চাঁদ। স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। এই আমাদের সহকারী প্রকৌশলী পদের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের প্রশ্ন ও সমাধান উত্তর। এই প্রশ্নগুলো ফাউন্ডেশন নন ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং জব সলিউশন বই থেকে সংগ্রহ করা। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আমরা এভাবে বিসিআইসি এবং অন্যান্য ডিপার্টমেন্টের প্রশ্নগুলো শেয়ার করব ইউটিউব চ্যানেলে। তো আপনারা ফাউন্ডেশন বইটি সংগ্রহ করে নেবেন। স্ক্রিন শেয়ার করতেছি, একটু ভালো করে দেখে নিন আপনাদের সুবিধার জন্য বেশি সময় ধরে।
ব্যাখ্যাগুলো দেখে নেবেন, ব্যাখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা খুব তাড়াতাড়ি বইটা অনুষ্ঠিত হবে, 2 থেকে 3 মাসের মধ্যে আশা করি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, বুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো বুয়েটের রিসেন্ট প্রশ্ন ব্যাংক বই কিনে নেবেন এবং ডিপার্টমেন্ট চর্চা করার জন্য ডিপার্টমেন্ট বই আর জব সলিউশন আছে বিভিন্ন প্রকাশনের, কিনে নেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সকল ডিপার্টমেন্ট, জেনারেল এবং টেকনিক্যাল সকল পদ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।